বিপরীত টিভি, সত্য সব সময়। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আগস্ট মাসের 31 তারিখ 2024 সাল। আমাদের বাংলাদেশিদের জাতীয় জীবনে এক অন্যরকম মাস। এই মাস, যেই মাস আমাদের সংগ্রাম করতে নতুনভাবে শিখিয়েছে, যেই মাস আমাদের নতুনভাবে বাক স্বাধীনতা ফেরত দিয়েছে, যেই মাস লুণ্ঠন হয়ে যাওয়া গণতন্ত্র আমাদের ফিরিয়ে দিয়েছে। এই মাস অবশ্যই আমাদের অনেক কিছু দিয়েছে, আবার আমাদের এই অর্জনের জন্য হারাতে হয়েছে অনেক ভাই বোন, অনেককে। এই 5 আগস্ট আমাদের যারা উপহার দিয়েছেন, সেই সকল শহীদ ভাইদের শ্রদ্ধা জানাই। এই মাস, এই স্বাধীনতা অর্জন করতে যারা নিজেদের রাজপথে নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, অনেকে চোখ হারিয়েছেন এবং অনেকে এখনো মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়ছেন, সেই সকল ভাইদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমাদের কোনো সমবেদনা, আমাদের কোনো শোক এই সকল পরিবারের খুব একটা ক্ষতিটা পূরণ করতে পারবে না। তবে আপনাদের এই ত্যাগ, আপনাদের এই বিসর্জন, সব কিছু আমাদের এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আপনারা হচ্ছেন বাংলার শহীদ, বাংলার বীর। এই বীর উপাধিটা আপনাদের কাছে হয়তো বা অনেক কিছু। আমরা বাংলাদেশিরা আপনাদের আজীবন মনে রাখবো, আপনাদের সম্মান জানাবো আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে যাওয়া সে আবু সাঈদকে। আপনারা জানেন সেই পানি ফেরি করে এগিয়ে যাওয়া আমাদের শহীদ ভাই মুগ্ধকে, অথবা মায়ের কোলে থেকে রুমের মধ্যে স্নাইপার শটে নিহত হওয়া সেই ছোট্ট বোনটিকে। আমরা কত কি দেখলাম এই কয়েকটা দিন। আমাদের বাংলাদেশের জাতীয় জীবনে এটা অসংখ্য বছর, হয়তোবা সারাটা জীবন যতদিন বাংলাদেশের মানচিত্র থাকবে, এই জুলাই আগস্ট 2024 হয়তো আমাদের ভোলা সম্ভব হবে না। এই আগস্ট আমাদের দেখিয়ে দিয়েছে আমাদের এই স্বাধীন মাতৃভূমিতে আমরা কেমন পরাধীন ছিলাম। শুধুমাত্র এক ব্যক্তির শাসন ক্ষমতা, এক ব্যক্তির মনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য ভ্যান ভর্তি ভর্তি লাশ। কি সেই ভয়ঙ্কর ভিডিও! দেখলেই আমরা কেন যেন অস্থির হয়ে যাই। খুনিদের উল্লাস নৃত্য, যেটা একটা টার্গেট শটের পর যদি কেউ মারা গেছে, তাদের সেই হাসি মাখা মুখ, যেটা আমাদের ঘৃণার সর্বোচ্চ ঘৃণা প্রকাশের একটা ভাব প্রকাশ করে। গতদিন দেখলাম আমাদের কিছু ভাই যারা এই নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন দিলেন, তাদের লাশ কিভাবে ভ্যানের উপর বোঝাই করে নিয়ে যাচ্ছে একদল হায়েনা, একদল শকুন। তারা খেতে বসেছিল, খুবলে ধরেছিল বাংলার মানচিত্রকে। আজ বাংলার মানচিত্র মুক্ত, আমরা মুক্ত গগনে শ্বাস নিতে পারছি, মন খুলে কথা বলতে পারছি। বাংলাদেশের লুটতরাজ, বাংলাদেশের সম্পদ বিনষ্টের যে এক মহা উৎসব শুরু হয়েছিল, সেই উৎসব থেমে গেছে। আমরা চাই একটা নতুন বাংলাদেশ। এতটাই নষ্ট এক সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে দেখলাম আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম সাহেব, খতিব সাহেবকে পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে। এই রকম জিনিস
বাংলাদেশে আর কখনো যেন না ঘটে, বাংলার মানচিত্র আর কেউ খাবলে খেতে না পারে। এই জন্য ছাত্র জনতার সচেতনতা সবসময় জরুরি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব আমরা, আমাদের প্রত্যেকটা শহীদ ভাইদের নির্ভুল একটা তালিকা প্রণয়ন করা হোক। যারা আহত হয়েছেন তাদের একটা তালিকা প্রণয়ন করা হোক, তাদের বীরের মর্যাদা প্রদান করা হোক। একই সঙ্গে খুনি, ঘাতক, হায়েনাদের তালিকাও প্রকাশ করা হোক। আমরা এক নতুন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ অবশ্যই হবে সাম্য মানবতার, যেখানে আমরা সবাই মানুষ থাকব, সবাই এদেশের নাগরিক থাকব, সমান অধিকারে বলীয়ান থাকব।